হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। না, আজকের প্রথম ভিডিওটা তাণ্ডবের বক্স অফিস কেন্দ্রিক বা তাণ্ডব কেন্দ্রিকই নয়, একদম ডিফারেন্ট একটা বিষয়ে আমরা কথা বলবো এবং আজকে এই বিষয়টা নিয়ে কথা বলাটা ভীষণ জরুরি। একটা জিনিস তো আমরা প্রত্যেকে মানবো যে বরবাদ সিনেমাটা বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে ঠিক কতটা সমৃদ্ধ করেছে। বাংলাদেশবাসী বরবাদের মতন একটা সিনেমা পেয়েছে। আমার তো মনে হয় বাংলাদেশে এর আগে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে এত লার্জার দ্যান লাইফ ছবি হয়নি বরবাদ যা করে দেখাতে পেরেছে। এখন কথাটা হচ্ছে নেক্সট ইয়ার রোজার ঈদে আমরা কি চাইবো? মেগাস্টার শাকিব খান কার ডিরেকশনে আসুন? আমরা অবশ্যই সকলে চাইবো তো যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমাদের মেগাস্টার শাকিব খান আসুন এবং সেই ছবির প্রযোজক হিসেবে থাকুক রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা প্রযোজনা সংস্থা হিসেবে থাকুক রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এখন আমি আপনাদের একটা বিষয় বলতে চাই। সাকিব ফাহাদ, এই যে আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছিলাম না যে একজন এক্স আর্মির চরিত্রে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে, এই ছবিটি নিয়ে নাকি অনেকটা কথা এগিয়ে গেছে এবং মেগাস্টার শাকিব খান এমনটা হলেও হতে পারে সাকিব ফাহাদের ছবিটাই সবার আগে শুট করবেন। তিনি ইউএসএ যাবেন খুব রিসেন্টলি, ইউএসএ থেকে ঘুরে এসে হয়তোবা তিনি সাকিব ফাহাদের ছবিটার শুটই শুরু করবেন, কিন্তু এই ছবিটা খুব সম্ভবত ঈদে মুক্তি পাবে না, ঈদ ছাড়া মুক্তি পাবে। এখন কথাটা হচ্ছে সাকিব ফাহাদের ছবিটার পরে তাহলে মেগাস্টার শাকিব খান কি করবেন বলে চিন্তা ভাবনা করছেন। মেগাস্টার শাকিব খান আসিফ আকবরের প্রজেক্টটা নিয়ে নাকি ভীষণ এক্সাইটেড, কেননা যখন থেকে এইটা কথা হয়েছে যে হলিউড এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত, মেগাস্টার শাকিব খান ভীষণভাবে ইন্টারেস্টেড হয়েছেন এই কাজটি করবার জন্য এবং এই কাজটি নিয়ে ইউএসএ তে গিয়ে মেগাস্টার শাকিব খান কথা বলবেন টিমের সঙ্গে। কিন্তু আমরা কি চাইবো আসিফ আকবরের প্রজেক্টটা 2026 সালের রোজার ঈদে আসুক? কে কি চাইবে আমি জানি না। আমি মন থেকে চাই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান 2026 রোজার ঈদে আসুন। যদি আসিফ আকবরের প্রজেক্টটা তিনি করবেন সেটা ফাইনালি ডিসিশন নিয়ে ফেলেন বা সবকিছু ব্যাটে বলে মিলে যায়, সেক্ষেত্রে কুরবানি ঈদের উইন্ডোটা আছে তো। এছাড়াও হিমেল আশরাফের সঙ্গেও নাকি মেগাস্টার শাকিব খানের একটি প্রাইমারি স্টেজে কথা হয়েছে, মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে নাকি একটি প্রাইমারি স্টেজে কথা হয়ে আছে। মোট কথা মেগাস্টার শাকিব খানের কাছে এখন মোটামুটি 4 থেকে 5টা গল্প তার কাছে অলরেডি গেছে। এখন তিনি নিজে এটা ডিসাইড করছেন যে কোন গল্পটা তিনি আগে করবেন, কোন গল্পটা তিনি করবেন বা কোন গল্পটা তিনি করবেন না। 2025 সালের রোজার ঈদ বরবাদ হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছিল। পরবর্তীতে ঠিক একই সময় পরবর্তী বছরে এই ট্রায়োকে কিন্তু আমরা চাই। হতে পারে আসিফ আকবরের ছবিটা বিশাল বড় গ্র্যান্ডারের একটা কিছু ছবি হবে, দুর্দান্ত তার এক্সিকিউশন লেভেল হবে। হয়তোবা এরকমও হতে পারে যে বরবাদের থেকেও সেই ছবির বাজেট আরো বড় হবে, কেননা আপনারা খুব ভালোভাবেই জানেন হলিউডের কলাকুশলীরা কাজ করলে তাদের রেমুনারেশন অবশ্যই অনেকটা বেশি। এভার9 ছবিটার বাজেট সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই অবগত আছি, তাই এখান থেকেই আমরা বুঝতে পারছি আসিফ আকবরের মানে যে ছবিটা ডিরেকশন দিতে চলেছেন সেই ছবিটার বাজেটটা হয়তো বেশ খানিকটা বড় হবে। কিন্তু আমি মন থেকে চাই রোজার ঈদে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গেই মেগাস্টার শাকিব খান আসুন, কেননা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় প্রথমবারেই নিজেকে প্রমাণ করেছেন যে তিনি কি করতে পারেন। যদিও মেগাস্টার শাকিব খানের ডিসিশন তিনি অনেক ভালো বোঝেন যে তার কি করা উচিত কোনটা করা উচিত নয়। আমরা তাকে মানে নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়ার কেউ নই, আমরা তাকে অনুরোধ করতে পারি। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে একটা অনুরোধ রাখতে পারি যে মেগাস্টার শাকিব খানকে আমরা রোজার ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনেই চাইছি। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা মার্কেট আউট হয়ে যাওয়ার জন্য কিন্তু আসেনি মার্কেটে। আমি আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, খুব রিসেন্টলি আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশনের দুজন কর্ণধারের সঙ্গে আমাদের আরো একটা ইন্টারভিউ সেশন আই হোপ সো দেখতে পাবেন, সেখানে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা যেটা জানতে পেরেছি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু প্রতি বছরে তারা 2টো করে ছবি করবে এরকম প্ল্যানিং তারা করেছে। ইনফ্যাক্ট তাদের এরকমটাও প্ল্যানিং তাদের মধ্যে প্রাইমারি স্টেজে হয়ে আছে যে 2026-এর 2 ঈদেই তারা ছবি নিয়ে আসবেন। একটা ছবি তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে অলমোস্ট কনফার্ম হয়েই গেছে, যেটা রোজার ঈদে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি এখন এই কোয়েশ্চেন মার্কটা কেন তুলছি যে আমরা চাই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসুন? কারণ এটাই, মেগাস্টার শাকিব খানের কাছে এখন বেশ 4-5টা অপশন হয়ে গেছে। তিনি এখন নিজেই চিন্তা ভাবনা করছেন যে কোন গল্পটা তিনি আগে করবেন, 2 ঈদের জন্য কোন 2টো গল্পকে তিনি সিলেক্ট করবেন, এটা তিনি নিজে এখন ভাবছেন।
তো তিনি তার মতন ডেফিনেটলি ভাববেন, কিন্তু আমরা আমাদের চাওয়ার জায়গা থেকে বলছি যে প্লিজ প্লিজ আপনি রোজার ঈদ 2026-এ মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে একবার আসুন। আবার একবার সুযোগ পাওয়া উচিত কিন্তু ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের, কোথাও গিয়ে আমার এটা মনে হয়। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যেভাবে আমাদের মেগাস্টারকে প্রেজেন্ট করেছিল, আমার তো মনে হয় না এর আগে কোনোদিনও কোনো প্রোডাকশন হাউস মানে মেগাস্টার শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করতে পেরেছে। শুধুমাত্র রোলস রয়েস বা ল্যাম্বরগিনি বা হেলিকপ্টারের জন্যই আমি বলছি না, একটা ছবির যে স্কেল, যে মার্জিন, সেই মার্জিনটা কত বড় হতে পারে সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু আমাদের দেখিয়েছে। আর বরবাদের পরে তাদের তো এটা অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তাদের নিজেদের সঙ্গে, যে বরবাদের থেকেও তারা বেটার কিছু বানাবেন। আর এইরকম একটা গল্প নিয়ে কাজ হলে আমরা তো চাইবই যে সেই গল্পে মেগাস্টার শাকিব খান থাকুক, আমরা তো সাকিবিয়ান হিসেবে এটা চাইবই। তো আমার মনে হয় সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা এটা নিয়ে প্লিজ একটু লেখালেখি করো। আমাদের মেগাস্টারের কাছে এই বার্তাটা যদি আমরা পৌঁছে দিতে পারি যে আমরা কি চাইছি, আমরা চাইছি আমাদের মেগাস্টার শাকিব খান 2026-এর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনেই আসুন। তারপরে ঈদের বাহিরে কুরবানি ঈদে যার সঙ্গে ইচ্ছে, যার ডিরেকশনে ইচ্ছে, যে কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে উনি আসুক, ওনার ডিসিশন, সবটাই ওনার ডিসিশন। কিন্তু আমরা শুধু 2026-এর রোজার ঈদটাতে চাই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে উনি আসুক, আরো একটা হিস্ট্রি হোক আফটার বরবাদ, আরো একটা হিস্ট্রি দেখুক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে জানিও। দেখা যাক আমাদের মেগাস্টার কি ডিসাইড করেন। তবে হ্যাঁ, আমরা বরাবরের জন্যই দেখে এসেছি সাকিবিয়ানদের চাওয়াকে উনি প্রায়োরিটি দিয়ে এসেছেন। এখন আমার তো মনে হয় অনেক সাকিবিয়ানদেরই এটা চাওয়া থাকবে যে 2026-এর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে যে ছবিটা অলরেডি হবার কথা, যে গল্পটা মেগাস্টার নিজে পছন্দ করেছেন, সেই গল্পটা নিয়েই তিনি আসুন। আপনারা লেখালেখি করুন, মেগাস্টার শাকিব খানের কাছে আপনার চাওয়াটা, আপনার ইচ্ছাটা জানান। হতেই তো পারে মেগাস্টার শাকিব খান আমাদের সকলের ইচ্ছেকেই প্রায়োরিটি দিলেন। শেষ করলাম ভিডিওটা। চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, একটা সিনেমার বাজেট যখন হয় 13 থেকে 15 কোটি টাকা, সেই সিনেমার প্রি প্রোডাকশন অনেকটা সময় ধরে করতে হয়। কেননা অনেকগুলো খাতে কিভাবে শুটে যাব, কোথায় কোথায় শুট করব, তার লোকেশন রেকি থেকে শুরু করে কোন খাতে কত টাকা খরচ হবে, কারা কারা অভিনয় করবেন, কাস্টিং সিলেকশন থেকে সবকিছু। সো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু জাস্ট জুলাই মাসের স্টার্টিং থেকে তারা তাদের প্রি প্রোডাকশনটা জোর কদমে শুরু করে দেবে। কেননা তারা অক্টোবর মাসে ফ্লোরে যেতে চায়, তারা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাস ঠান্ডা মাথায় প্ল্যানিংটা করতে চায় যে কিভাবে তারা ছবিটাকে করবে। তো আমরা আশা রাখবো আমরা মেগাস্টার শাকিব খানের তরফ থেকে একটা ইতিবাচক কিছু রেজাল্ট পাবো। আমরা এটাই জানতে পারবো যে 2026-এর রোজার ঈদে মেগাস্টার শাকিব খান আফটার বরবাদ আবারও মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনেই আসছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য প্লিজ কমেন্ট করে জানিও, প্লিজ আমার কমেন্ট সেকশনে জানিও। আমি যেটা চাইছি তোমরাও কি সেটাই চাইছো? প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য টাটা।